সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের 12 মাস মুরগি সুস্থ রাখার প্রাকৃতিক ঔষধ তৈরি করে দেখাবো, এবং তাও আবার একটি গাছের পাতা দিয়ে। এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বুঝতে পারবেন কিভাবে মুরগি পালন করতে হয় এবং প্রাকৃতিক ওষুধ তৈরি করতে হয়। আজকে একটি গাছের পাতা ব্যবহার করে কিভাবে আমরা মুরগিকে 12 মাস সুস্থ রাখবেন সেই টেকনিকটাই দেখাবো আপনাদের। আজকের এই নতুন টেকনিক কেউ কখনো আপনাদের জানায়নি ও কখনো দেখায়নি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পারে আপনি আপনার খামারের অতি কার্যকারী একটি ওষুধ তৈরি করে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারেন 12 মাস। তো চলুন দেখা যাক আমরা কিভাবে মুরগিকে 12 মাস সুস্থ রাখছি, কোন গাছের পাতা এবং কিভাবে খাওয়াচ্ছি সম্পূর্ণই দেখা যাক। এখন আমি আপনাদের যে গাছের পাতাটি দেখাবো সেই গাছের পাতাটা আপনারা বাড়ির আঙিনা বা পথে ঘাটে সব জায়গায় দেখতে পান। এই পাতাটি এতই অবহেলায় আপনারা ফেলে রাখেন এবং আপনারা নিজেও জানেন না যে এতটা উপকারী। এই পাতাটার নাম হচ্ছে সাজনে পাতা, অর্থাৎ আমরা বাজার থেকে কিনে যে তরকারির জন্য খাই সাজনে, সেই সাজনে পাতাটাই হচ্ছে এটা। আপনারা বিভিন্ন ইউটিউবে এবং বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এই পাতাটার নাম লিখে সার্চ করলে দেখবেন যে এর অনেক উপকারিতা রয়েছে। যেমন মানুষেরও রয়েছে, সেই রকম হাঁস মুরগি গরু ছাগলের জন্যও রয়েছে। আমরা মূলত এই পাতা সম্পর্কে জানি মানুষের যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই পাতাটা খায় এবং তাদের ডায়াবেটিস অতি নিয়ন্ত্রণে আসে। আর হাঁস মুরগির ক্ষেত্রে এই পাতাটা খাওয়ালে তাদের প্রচুর পরিমাণ ক্যালসিয়াম উৎপাদন হয়। এখন আপনাদের বলা যাক যে এই পাতাটা কিভাবে খাওয়াবেন। আপনারা দুই পদ্ধতিতে খাওয়াতে পারেন। প্রথমে সেগুলোকে রস করে খাওয়াতে পারেন এবং দ্বিতীয়ত পাতাগুলি আপনারা মুরগির সামনে দিলে মুরগি খেয়ে ফেলবে। আপনারা হয়তো ভাবছেন শুধু এই পাতা দিয়েই মুরগিকে সুস্থ রাখা যাবে। আসলে মোটেও সেটা না। এর জন্য যথাযথ পরিচর্যা এবং ভালো পরিমাণে মেডিসিন খাওয়াতে হবে। আপনারা জানেন যে মুরগি বেশিরভাগ মারা যায় রানীক্ষেত রোগের মাধ্যমে। আপনারা যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা আপনাদের প্রত্যেক মাসে মাসে করতে হবে, তাহলে আপনাদের কোনো মুরগি মারা যাবে না। যদি কখনো বাদ যায় আপনারা করে নেবেন প্রত্যেক মাসে, অর্থাৎ 30 দিন পর পর এই ভ্যাকসিনটা করতে হয়। এটা করলে আপনার মুরগির লাইভ ভ্যাকসিনটা হয়ে যায়। এই ভ্যাকসিনটা মূলত পানির মাধ্যমে মিশিয়ে খাওয়াতে হয়, খাওয়ানোর ভ্যাকসিন। সো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। এবং মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।